আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ দুপুরে আমি কি খেলাম তাই তোমাদের সবার সাথে শেয়ার করতে এলাম। ফ্যামিলি মেম্বার বাসা ছিল না, সো আমারটা আমারই করে খেতে হলো। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে একটা রূপচাঁদা মাছ নিয়েছি। আমাদের এখানে তো এটাকে রূপচাঁদা মাছই বলে, তোমাদের এখানে কি বলে জানাইও। আমি মাছটা সুন্দর করে ধুয়ে কেটে ক্লিন করে নিয়েছি। তারপর আমি কিছু লবণ অ্যাড করবো এখানে। পরে কিছু কাটা ছিল মরিচ আর পেঁয়াজ, এগুলো দিয়ে দিব। এগুলা ভালো করে একটু মিক্স করে নিব। দেখতেই পাচ্ছ তোমরা। উফ, নিজের রান্না করে খাওয়া যে কি কষ্টকর। উফ। সো আমি এগুলাকে ভালো করে মেখে নিব। মাছের ভিতরেও দিয়ে দিতে হবে এগুলা, না হলে ঝাল সব জায়গায় যে মাখাবে না। আমি একটু অসুস্থ, তোমরা বুঝতেই পারছো আমার কণ্ঠ শুনে। এটা হচ্ছে আমার কাশতে কাশতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। না হলে আমিও বাইরে যাইতাম তাদের সাথে, ফ্যামিলি মেম্বারের সাথে। কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, তোমরা বুঝতে পারতেছো আই থিঙ্ক। মাছটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আহ, মরিচ আর পেঁয়াজ দিয়ে। সরি, এখন হচ্ছে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আর একটু ইয়ামি হওয়ার জন্য। না হলে এটা শুধু লবণ দিয়েও খাওয়া যায়। সো আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি এটাকে আমার আগে থেকে যে কড়াইয়ে পানি গরম দিয়েছিলাম, পানি অলরেডি বয়েল হয়ে গেছে, স্টিম হয়ে গেছে আই মিন। সো এখন এটার ভিতরে আমি প্লেটটি দিয়ে দিব। আগে থেকে এই প্লেটেই মাখাইছি যাতে অতিরিক্ত প্লেট বাটি নোংরা না হয়। দুটো তো আমারই হবে, সো ফ্যামিলি মেম্বার যেহেতু বাসায় নেই, কষ্ট তো আমারই করতে হবে। খুব সাবধানে আমি এটা দিয়ে দিলাম। তারপরে একটু সাবধানে করতে হবে। মিডিয়াম আঁচে দেওয়া ছিল চুলাটা। তারপরে আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে 15 মিনিট ওয়েট করতে হবে। সাথে